Seriously, 10টা ভিডিও, 1 মাস টাইম with a good budget and finally project done. Boom. Hey, this is Shorod Shafi and আজকে আমাদের ওয়ার্ক আপডেট এই সিরিজটির তৃতীয় পর্ব। আর এই পর্বে আমি কাজ করছি ফাইবারের একটা প্রজেক্টে। এন্ড ফাইবারের যে প্রজেক্টটিতে আমি কাজ করেছি সেই প্রজেক্টের যে ক্লায়েন্ট ছিল আমার টোটাল এই ডেলিভারি করতে লাগছে 1 মাস। এন্ড 1 মাস লাগার মেইন কারণ হচ্ছে ক্লায়েন্টের ভরপুর রিভিশন। এই ক্লায়েন্ট প্রচুর প্যারা দিছে এন্ড প্রচুর রিভিশন দেওয়ার জন্য এটি 1 মাস টাইম লাগছে। তো এবার আসা যাক যে প্রজেক্টটি কি ছিল। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল তার একটি ভিডিও রয়েছে, যে ভিডিওটিকে 10টা ল্যাঙ্গুয়েজে মেক করে দিতে হবে। অ্যান্ড এটার জন্য ইউজ করতে হবে এআই। অ্যান্ড উনি যে এআইটি আমাকে সাজেস্ট করে সেই এআইটি মেনলি সাবস্ক্রিপশন আমার কিনতে হয়েছে। তো সাবস্ক্রিপশন কেনার পরে মেনলি এই কাজটা করতে হয়েছে। অ্যান্ড এটার জন্য আমি টাইম নিয়েছিলাম 4 দিন। অ্যান্ড 4 দিনের ভিতরে তাকে বানাই দিতে হবে একটা 1 ঘন্টার পডকাস্টকে 10টা ল্যাঙ্গুয়েজে। তার মানে টোটাল 10 ঘন্টার ভিডিও। অ্যান্ড এই প্রজেক্টটি করতে প্রথমেই যে সমস্যায় পড়ি সেটি হচ্ছে সাবস্ক্রিপশন। আমি যখন এই এআইটি কেনার জন্য সাবস্ক্রিপশনে যাই, তো যাওয়ার পরে দেখি যে এটার সাবস্ক্রিপশন প্রাইস খুবই হাই। অ্যান্ড এটি আমি পারচেস করতে গেলে দেখা যাবে ক্লায়েন্টের প্রজেক্টের পরে হয়তো আমার দরকার পড়তেছে না, দ্যাটস ওয়াই এটা একটা সমস্যা। অ্যান্ড দেন আমি চিন্তা করলাম যে লোকাল কোথা থেকে কেনা যায় কিনা। অ্যান্ড ফাইনালি আমি সার্চ করতেছি যে লোকাল কোথা থেকে পাওয়া যায়। তো এই সময় মোটামুটি আমি অনেককেই মেসেজ দিই। অ্যান্ড মেসেজ দেওয়ার পরে হচ্ছে তারা আমাকে সাজেস্ট করে যে এইখান থেকে পারচেস করতে পারো, এটা ট্রাস্টেড বা আদার। দেন আমি একটা পেজ থেকে এটি সাবস্ক্রিপশন বাই করি। কিন্তু সাবস্ক্রিপশন কেনার পরে পড়ি আরেক ঝামেলায়। সেটি হচ্ছে যে এই এআইটি ভিপিএন ছাড়া চলতেছিল না। আমি পিসিতে ট্রাই করলাম, ট্রাই করার পরে দেখলাম হচ্ছে না। দেন আমার ফোনে ট্রাই করলাম অ্যান্ড দেন ফোন থেকে এটি ইজিলি চললো। তো প্রথমবার ক্লায়েন্টকে 10টা ভিডিও বানাই দিছি। অ্যান্ড বানাই দেওয়ার পরে পাঠাইলাম অ্যান্ড সে 10টা ভিডিও থেকে 10টাতেই রিভিশন দিয়ে দিল। অ্যান্ড ফাইনালি এটা করতে আসলে অনেকটাই টাফ ছিল, কারণ 10টা 1 ঘন্টা করে 10 ঘন্টার ভিডিও, এটা আবার রিএডিট করা। তো প্রথমে যে সমস্যাটি হয়েছিল সেটি হচ্ছে এআইটা খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারতেছিল না যে কোনটা মেল ভয়েস অ্যান্ড কোনটা ফিমেল ভয়েস। দেখা গেছে যে যখন ফিমেল কথা বলতেছে তখন হচ্ছে মেইলের লিপসিং হচ্ছে, অ্যান্ড যখন মেল কথা বলছে তখন ফিমেলের ভয়েস চলে আসতেছে। সো এটা একটা হিউজ ডিফিকাল্ট ছিল আমার এই প্রজেক্টটি করার জন্য। আবার ওদিক থেকে ক্লায়েন্ট বলতেছিল যে টেক ইউর টাইম, নো প্রবলেম, আমার কোনো রাশ নাই, আমার হচ্ছে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। সো ফাইনালি আমি তাকে আবার নতুন করে কাজটা করে দিই। অ্যান্ড সেটি ছিল আমার ফ্রেম বাই ফ্রেম দেখে দেখে এই ভিডিওটিকে কাট করতে হয়েছে। অ্যান্ড ফ্রেম বাই ফ্রেম দেখে দেখে এই 1 ঘন্টার ভিডিও কাট করা কতটা সময় সাপেক্ষ। অ্যান্ড এই কাজ করতে আমার আরো 5 দিন চলে যায়। অ্যান্ড 5 দিন যাওয়ার পরে মোটামুটি এই কাজগুলোর একটা ফিনিশিং আসে। তো এই কাজগুলো তাকে ডেলিভার দিই। তো ডেলিভার দেওয়ার পরে সে আমাকে জানায় যে এখানে মোটামুটি সব কাজ হয়েছে অ্যান্ড এটা খুব পারফেক্টলি হয়েছে। অ্যান্ড সে জিনিসটাকে পছন্দ করে। বাট ফার্স্টের দিকে আমি যে টেক্সটটা অ্যাড করেছি, যে আমাকে বলছিল এটা টেক্সট অ্যাড করতে, যে এটা এআই দিয়ে মেক করা হয়েছে এই টাইপের একটা কিছু। তো আমি সেটিকে অ্যাড করে দিই। তো সে তারপরে বলতেছে যে এটা এখানে থাকবে না, এটা চেঞ্জ করতে, এটা সবগুলো ভিডিওতে কাট করতে। তো আমি আবার কাট করে দিই। অ্যান্ড কাট করার পরে সে বলতেছিল ভিডিওর ফার্স্টে যেই ল্যাঙ্গুয়েজের ভিডিও সেই ল্যাঙ্গুয়েজে এই টেক্সটটিকে অ্যাড করতে হবে। অ্যান্ড আমি আবার তাই করি অ্যান্ড তাকে আবার ডেলিভার দিয়ে দিই। তো ফাইনালি সে ডেলিভার নেওয়ার পরে সে বলতেছে যে এটার টিজার গুলা মেক করে দিতে। আমি তো পড়ে গেছি এবার ঝামেলায়, কারণ টিজার আমি কোথা থেকে এটা মেক করবো? 10টা ল্যাঙ্গুয়েজে 10টা টিজার মেক করা খুব বেশি টাফ হবে। তো দেন আমি তার যেই মেইন ভিডিও ছিল সেই মেইন ভিডিও থেকে এটিকে কাট করি। অ্যান্ড কাট করার পরে সেইগুলোকেও আবার ট্রান্সলেট করে নিই। সো এরপরে দেখা যায় যে আমার 10টা ভিডিওর জন্য 10টা টিজার রেডি হয়ে যায় অ্যান্ড সেটাই আমি থেকে ডেলিভার করি। তো টোটাল ভিডিওটি আমার কমপ্লিট করতে লাগছে অলমোস্ট 1 মান্থ। অ্যান্ড এই 1 মান্থ লাগতো না যদি সে বারবার রিভিশন গুলো না দিয়ে তার সাথে আমার একটা ক্লিয়ার কমিউনিকেশন থাকতো। সো এখানে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, দ্যাটস ওয়াই আমাদের এই প্রজেক্টটি ডান করতে অনেক টাইম লেগে যায়। যদি আমি এই প্রজেক্টটির বাজেট সম্পর্কে বলি, এটির বাজেট মোটামুটি অনেক হাই ছিল অ্যান্ড এই বাজেটে এই কাজটি করতে অনেক স্বাচ্ছন্দ্য ছিল। বাজেট সম্পর্কে একটা ধারণা দিলে এটা অলমোস্ট $200 অ্যাভারেজে ছিল। আর তো মোটামুটি যারা নতুন হিসেবে কাজ করবেন তাদের অবশ্যই এই কমিউনিকেশন গ্যাপগুলো যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ ক্লায়েন্ট কি চাচ্ছে সেটি আমাদের যদি ফার্স্ট থেকে আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য কাজ করা সুবিধা হবে। অ্যান্ড এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্লিয়ার কমিউনিকেশন ছাড়া ক্লায়েন্টের প্লাস আপনার দুইজনেরই সময় অনেকটাই ওয়েস্ট হবে, যেটা আমার অলরেডি হয়েছে। আমি যদি তার কাছ থেকে সব জিনিসগুলো আগে জানতে পারতাম অ্যান্ড সেই হিসাবে আমি কাজ করলে এটা 1 মাসের জায়গায় হয়তো বা 15 দিনেই সলভ হয়ে যেত। সো এটা বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।